প্রথমে তো ভেবেছিলাম আমি মনে হয় প্রথম, বাট না, আমি হচ্ছে একদম লাস্ট। মানে হচ্ছে অনেক অনেক আপুরা বানাইছে আমার আগে, তারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাইছে আমার। তবে আমার কাছে কিন্তু আমি ফার্স্ট, এবং টেস্ট করেছি এই প্রথম। মানে আমি নিজে বানিয়ে নিজে টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল। তো এর আগের ভিডিওতে হচ্ছে কেক মেকিং এবং ফিলিং বানানো শেয়ার করছি। এই ভিডিওটা ডেকোরেশন এবং রিভিউ শেয়ার করব ইনশাল্লাহ। তো তার আগে এখানে আমি কেকটিকে হচ্ছে কাট করে নিচ্ছি। 3টা স্লাইজে কাট করলাম, আর মাশাল্লাহ খুবই সফট ছিল। ঠান্ডা হওয়ার পরেও এখানে 3টা স্লাইজ আমি কেটে নিয়েছি, অনেক বেশি সফট ছিল। দেখেন ভিডিওতে তাহলে বুঝতে পারবেন। তো এখন আমি হচ্ছে কেকটিকে প্রথমে হচ্ছে ক্রাম কোটিং করব, তারপর ডেকোরেশন করব। তো প্রথমে বোর্ডে অল্প একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপর লাস্টের যে লেয়ার সেটা এখানে হচ্ছে দিয়ে নিলাম। এরপর সুগার সিরাপ দিয়েছিলাম, তারপর হচ্ছে ক্রিম দিচ্ছি, হুইপ ক্রিম দিয়েছিলাম। সুগার সিরাপ দেওয়ার সব ভিডিওগুলো আসলে নিতে পারিনি, কারণ এই ডেকোরেশন যখন করেছি তখন আমার ফোনের স্টোরেজ একেবারে ফুল ছিল। হুইপ ক্রিম দেওয়ার পর আমি হচ্ছে যে ফিলিংটা বানায় রাখছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পরিমাণে ফিলিং এই হুইপ ক্রিমের সাথে দিয়ে নিলাম একটু ফ্লেভারফুল করার জন্য, মানে ক্রিমটা একটু ফ্লেভারফুল করার জন্য। আর এই পর্যায়ে একটা মাসি এমন ডিস্টার্ব করছিল, মানে মনে হচ্ছিল যে মাসিটাও হচ্ছে আমার এই কেকটা খাবে, মানে পছন্দ করেছে এরকম। মানে কিছুটাই যাচ্ছিল না, খুব ডিস্টার্ব করছিল। তো প্রথম লেয়ারের ক্রিম লাগানোর পর এখানে যেই ফিলিংটা বানায় রাখছিলাম সেই ফিলিং দিব এখানে। আর দেখেন ফিলিংটা ঠান্ডা হওয়ার পর থিকনেসটা কিন্তু আরো বাড়িয়ে গেছে, মানে অনেকটা থিক হয়ে গেছে আগের তুলনায়। তো এখানে হচ্ছে ফিলিং দেওয়ার পর স্পুন দিয়ে একটু এভাবে চারোদিকে দিয়ে নিলাম। তারপর হচ্ছে সেকেন্ড যে লেয়ার সেই লেয়ার দিচ্ছি, দিয়ে সেম প্রসেসে আমি সুগার সিরাপ দিয়েছি, ক্রিম দিয়েছি, দিয়ে আবারও ফিলিং দিচ্ছি। আর এই কেকে কিন্তু কোনো প্রকার ফ্লেভার ইউজ করা হয়েছিল না, মানে হচ্ছে কেনা কোনো ফ্লেভার বা ইমালশন ইউজ করা হয়েছিল না। কেক বেক করার সময় আমি বেজের সাথে ড্রাগনের পিউরি দিয়েছিলাম। আর এই তো আমি প্রত্যেকটা লেয়ারে আমি এভাবে হচ্ছে ড্রাগনের ফিলিং দিচ্ছি, এভাবেই কিন্তু করেছিলাম। কোনো প্রকার এক্সট্রা কোনো হচ্ছে বাজার থেকে কেনা ফিলিং বা ইমালশন ইউজ করি নাই। তো সবশেষে লাস্ট লেয়ারটা দেওয়ার পর কিন্তু আবারও সুগার সিরাপ দিয়েছিলাম এবং ক্রিম দিয়ে খুব সুন্দর করে ক্রাম কোটিং করে এটা ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর এটা আমি হচ্ছে ফাইনাল ফিনিশিং দেব। আর এটাতে তেমন বেশি কিছু একটা ডেকোরেশন করব না, খুবই সিম্পল একটা ডেকোরেশন করব কিছু একটা, যেহেতু আমি নিজেই খাবো, সো বেশি ডেকোরেশনে যাব না, খুবই ইজি যেই ডেকোরেশন হবে সেটাই করব। তো ক্রাম কোটিং করে প্রায় 10 মিনিটের জন্য ফ্রিজে রাখছিলাম। তারপর এটাতে হচ্ছে ফাইনাল ফিনিশিংয়ে যাচ্ছি। আর ফাইনাল ফিনিশিংয়ে তেমন কিছুই করব না, জাস্ট হোয়াইট কালার ক্রিম দিয়ে সম্পূর্ণ কেক কাভার করে নেব। আর এই তো হোয়াইট কালার দিয়ে কাভার করে নেওয়ার পর একটা হচ্ছে স্ক্রাপার দিয়ে সাইডে একটু এরকম স্পাইরাল টাইপের ডেকোরেশন করব, মানে ডিজাইন করব। জাস্ট একটু এরকম বডিতে একটু ঝাঁকঝিক টাইপের ডিজাইন হবে। তো এটা করে নিলাম। তারপর একটা হচ্ছে 6B নজল নিয়েছি আর হোয়াইট কালার ক্রিমই নিয়েছি, নিয়ে আমি কেকের উপরের পার্ট দিয়ে এরকম একটা হচ্ছে বর্ডার লাইন করে দিলাম। কারণ যেহেতু আমি চাচ্ছিলাম মাঝখানে হচ্ছে ফিলিং দিব, আবার তার উপর মানে সাইড দিয়ে ড্রাগনের হচ্ছে স্লাইস দেব। সো এরকম একটা বর্ডার লাইন করে দিলাম, যাতে করে আমার ড্রাগনের স্লাইসগুলো এখানে হচ্ছে রাখতে পারি আর কি। তো এই পর্যায়ে আমার ফোনের স্টোরেজ একেবারে ফুল হয়ে ক্যামেরা যে বন্ধ হয়েছে আমি খেয়াল করিনি। তো এখানে আমি অফ ক্যামেরাতেই, মানে হচ্ছে ক্যামেরা অন ছিল বাট স্টোরেজ ফুল ছিল, সেজন্য ভিডিও রেকর্ড হয়নি। তো রেকর্ড না করে মাঝখানে আমি হচ্ছে এই যে যেই পিউরিগুলো রাখছিলাম, মানে ফিলিংগুলো রাখছিলাম, সেই ফিলিংগুলো দিয়ে নিছি। আর তারপর এই তো স্লাইস করে কেটে রাখছিলাম ড্রাগন, তো সেই স্লাইস গুলো এরকম চারো সাইড দিয়ে জাস্ট এভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট করব। খুবই ইজি ডেকোরেশন করেছি, জাস্ট আমরা খাবো বাসে সেজন্য আর কি। আর এই কেকের মেজারমেন্ট চেয়েছিলেন অনেকেই আপনারা, মেজারমেন্ট আমি আগের ভিডিওতে দিতে পারিনি, সেজন্য আমি এই ভিডিওর স্ক্রিনে অথবা হচ্ছে কমেন্ট সেকশনে পিন করে দিবনি, আপনারা দেখে নিন। আর এই কেকের রিভিউটা আমি এই ভিডিওর লাস্টে শেয়ার করবনি। আমার কাছে খাইতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আপনারা যারা যারা খেয়েছেন বা বানাইছেন এর আগে, আপনাদের কাছে কেমন লেগেছে এটার টেস্ট জানাবেন। আর আমার কাছে কিন্তু ভালোই লাগছে, কারণ যেহেতু ড্রাগন আমার পছন্দের একটা ফ্রুটস। আর আমি মনে করি যারা যারা ড্রাগন লাভার তাদের সবার কাছে অনেক ভালো লাগবে এই কেকটি।
আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন। ড্রাগনের সিজনে ড্রাগন কেকের অর্ডার নেওয়া হবে। অফ সিজনে নিতে পারবো কিনা শিওর বলতে পারছি না। তো সবশেষে এটাই ছিল এই কেকের ফাইনাল লুক। ড্রাগনে ভরপুর একটি কেক, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আপনারা যদি কেউ আমার এই রেসিপিটি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন, আর ট্রাই করার পর টেস্ট কেমন লাগছে সেটাও জানাবেন। আর এই ভিডিও লাস্টে এটার অরিজিনাল রিভিউটা পেয়ে যাবেন। নেক্সটে কি টাইপের কেক ডেকোরেশন দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো একটু করে বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কিন্তু আমি আরো নতুন নতুন এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহিত হব। আর এই যে এই নেন এই কেকের রিভিউ। হুমাইশা, তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই, নিবা? হ্যাঁ। চোখ বন্ধ করো। 1 2 3 টিং টিং। ওয়াও, এত সুন্দর কেক, আর তো ড্রাগন পছন্দ। এভাবে থাক, এভাবে থাক। ওয়াও, কি সুন্দর কেক, ড্রাগন কেক। আর তুই কেক পছন্দ? এটা আমার জন্য পাবেছ? হ্যাঁ, তুমি কি খেতে চাও? সত্যি? আমি কাটি? আমি কাটি? আচ্ছা ঠিক আছে, সরি না। তুমি কাটো কাটো কাটো। কিভাবে কাটবা? পুরোটা ড্রাগন দিয়ে ভরানো, কিভাবে কাটবা তুমি? হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো। হইছে? এই ড্রাগনটা আমি উপর থেকে উঠাই নেই, তাহলে ইজি হবে কাটা। আচ্ছা, যেটা ক্যাপসুলটা খাও আগে। কেমন? বাম হাতে না, ওই হাতে না, ওই হাতে না, ওই হাতে খেতে হয় না। কেমন মা? অনেক টেস্টি। মুখেরটা শেষ করো আগে। কেন? মামি, তুমি এত সুন্দর করে বানাতে পারো? মজা লাগছে? হ্যাঁ। তুমি একটু খাওয়াছ? কেটে দাও আমাকে, কেক কেটে দাও। আমি ও ড্রাগন খাবো না, ড্রাগন তুমি খাও, আর কেক কেটে দাও। দাও। হেল্প করি? আমি একাই পারবো। একাই পারবা? আচ্ছা, আমি হেল্প করি একটু, ওকে? Yummy. এই লেয়ারটা তুমি অবস্থা খারাপ করে দিয়েছো, বুঝছো? আমি সাইড থেকে একটা কেটে নিই। আমি একটু করে খাই। মাম্মি, এত পাউডার কেক হয় কেন মা, ভালো লেগেছে? হ্যাঁ। তুমি কি একাই খাবা কেকটা? আমাদেরকে দিবা না? বল, শেয়ার করে খেতে হয়। আচ্ছা, এখন আমি স্লাইস করি, সবাই মিলে খাবো আমরা। তোমরা কি পাউডার কেক খাবা? যদি খাও তাহলে মাম্মিকে অর্ডার করবা। বেশি টেস্ট কিন্তু।